নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা শেয়ার করব, অনেকে হয়তো সেরকম বাড়িতে বানিয়ে খেয়েছো, আবার অনেকে খাওনি। যাই হোক, আর এই যে পাস্তা, এগুলো হলো ঝিনুক। দেখো পাস্তার শেপটা যেটা রয়েছে এটা ঝিনুকের মতন। হ্যাঁ, এগুলো পাস্তা। তো পাস্তা আমরা ন্যাচারালি যেভাবে খেয়ে থাকি সেরকম না। আজকে পাস্তাটাকে আমি একটু অন্যরকমভাবে করব। তার জন্য জল গরম করতে বসিয়েছি, কোনো রকম নুন তেল কিচ্ছু না, এমনি শুধু জল গরম করতে বসিয়েছি। আর এই ঝিনুক পাস্তাগুলোকে 1 থেকে দেড় মিনিটের মতন একটু হালকা বয়েল করে নেব। ঠিক যখন এরকম কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে জলের, তখন ওটাকে জল থেকে ঝরিয়ে রেখে দেবো। দেখো জল থেকে আমি এই রকমভাবে ঝরিয়ে রেখে দিয়েছি, কোনো গায়েও লাগবে না, কিচ্ছু হবে না। এরপরে কড়াইটাকে আবার বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচের মতন ঘি আমি গরম করতে বসিয়েছি। ঘিটাকে একটু গরম করে গলিয়ে নেবে। তারপরে ওই পাস্তা, মানে যেইটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাগুলো, আমি এখানে ঝিনুক শেপের নিয়েছি, তোমরা অন্যরকম শেপের নিয়েও কোনো অসুবিধা নেই। সেটাকে হালকা, মানে ওই 15 থেকে 20 সেকেন্ডের মতন হালকা ঘিতে খালি একটু টস করে নিয়ে নামিয়ে রেখেছি। এরপরে ওই ঘি যে কড়াইটার মধ্যে রয়েছে, মানে যেটার মধ্যে আমি হালকা ভেজেছি, তার মধ্যেই এখানে 1 লিটারের মতন দুধ আমি দিয়েছি। আমি এখানে 2 প্যাকেট দুধ দিয়েছি। ফুল ক্রিম মিল্ক নিয়েছি। তোমরা যদি নর্মাল পাও তাহলে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারো। এরপরে এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। একটু লো ফ্লেমে ফোটাবে, আর দেখবে একটা সর জমছে, সেটাকে আবার মিশিয়ে দিয়ে আবার ওটাকে ফোটাতে হবে। এইভাবে যখন ভালো মতন ফুটে আসবে, একটু ফ্লেমটা কখনো হাই কখনো লো করে 10 মিনিটের মতন ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়ার পরে দেখবে ঠিক 1 কাপের মতন দুধ কিন্তু কমে এসছে। দেখো, আমি দেখাচ্ছি, এই যে এখান থেকে 1 কাপের মতন দুধ কমে এসছে। জানি না কতটা বোঝাতে পারলাম, তবে দুধটা হালকা যখন শুকিয়ে আসবে বুঝতে পারবে যে একটু কমে গেছে দুধটা। ঠিক তখন ওই ভেজে রাখা, মানে ঘিয়ে যে আমি একটু ভেজে রেখেছি, সেই পাস্তাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দুধের মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দেওয়ার পরে হালকা করে একটু নাড়িয়ে নেবে, যেন দুধের মধ্যে ওটা মিশে যায় বা কোনো জায়গায় দলা না আটকে থাকে। তারপর আমি এখানে যেহেতু শীতকাল, এখন গুড়টা খুব ভালোভাবে আমরা পেয়ে যাই, তাই গুড় দিয়ে করেছি। অন্য সময় হলে বাতাসা বা চিনি দিয়ে আমি করতে পারি। আমার এখানে ছোট 2 কাপের মতন পাস্তা রয়েছে, আর যেহেতু 1 লিটার দুধ, সেহেতু আমি এখানে 1.5 কাপের মতন গুড় নিয়েছি। এবার মিষ্টিটা যে যেরকমভাবে পছন্দ করো দেবে। গুড়টাকে দেওয়ার পরে আমি একদম ফ্লেমটা কমিয়ে দিয়েছি, আর হালকা হালকাভাবে কিছুক্ষণ আমি নেড়েছি। হ্যাঁ, আস্তে আস্তে দেখবে একটু ঘন হয়ে আসছে। খুব ফোটানোর কিন্তু দরকার নেই, একটু কমিয়ে কমিয়ে রান্নাটা করলে ভালো হবে। আর এই সরটা যেটা পড়বে সেটা একটু মিশিয়ে দেবে, নিচে যাতে লেগে না যায়। কখনো বাড়িয়ে কখনো কমিয়ে এইভাবে রাখতে রাখতে তোমরা দেখবে একটা হালকা ক্রিমি একটা টেক্সচার দুধের মধ্যে দেখতে পাবে। ব্যাস, রেডি হয়ে গেল দুধ দিয়ে পাস্তা। এটাকে পাস্তার পায়েসও বলতে পারো। খুব ভালো লাগে কিন্তু খেতে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময় কিন্তু বেশিক্ষণ একদম লাগে না। পাস্তা কিন্তু রেডি। একবার বাড়িতে এরমভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ভালো থেকো। থ্যাংক ইউ।